সুপ্রভাত বন্ধুরা, প্রতিদিনের মতো আজও সকালবেলা বেরিয়ে পড়েছিলাম ডিউটিতে। আজকে আকাশটা খুব পরিষ্কার ছিল এবং একটু রোদও ছিল, যার জন্য বেশ একটু গরম গরম ভাব, কিন্তু হলেও 11 ডিগ্রি টেম্পারেচার এখানে। সকালবেলা 11, দুপুর করতে করতে 13-14 অবধি গড়াই। তবে আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে আশা করি 11-র নিচে থাকবে টেম্পারেচার। সাসপেন্স রইল, কিছু সেকেন্ড পরে আপনারা দেখতে পাবেন আমরা কোথায় গেছি। আমি পুরো টিম নিয়েই বেরোই, পুরো টিম নিয়েও আজকেও গেছি। দেখতে থাকুন আমার সঙ্গে। আপনাদেরকে বলেই দিই, আজকে আমরা গিয়েছিলাম লাভা মনস্ট্রি। লাভা মনস্ট্রিতে ওটা নেপালিদের একটা ধর্মীয় স্থান, মানে মন্দির যেরকম হিন্দু সনাতন ধর্মের ধর্মীয় স্থান, মুসলিমদের যেমন মসজিদ ধর্মীয় স্থান, তেমনই নেপালিদের ধর্মীয় স্থান হচ্ছে মনস্ট্রি, গুম্বা। তো মনস্ট্রির ভেতরকার ভিউটা শুধু আপনারা দেখুন, এত সুন্দর ভিউ। আর আজকে যেহেতু ফগটা একটু কম আছে, তার জন্য ভিউটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখতে থাকুন এবং উপভোগ করুন ভিউ দেখার পাশাপাশি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। इधर से उठा देखो। এটা এখন আমরা প্রবেশ করছি ওদের মেন যে মনস্ট্রিটা, যেটার একদিকে ওরা ক্লাস করায় আর অপরদিকে ওদের মনস্ট্রির ওই ভেতরটাতে একটা মূর্তি রাখা আছে, যেখানে অনেক রাউন্ড আপনার মন্ত্র জড়িত কিছু রোলার লাগানো আছে, যেগুলো ওরা হাতে করে ঘোরায়। এটা ওদের থেকে জানতে পারলাম, আমি তো নিয়মকানুন জানি না। দেখেন, আমারই একজন টিমের একজন সদস্য ভেতরে যে ওরা ওদের রীতি অনুযায়ী সেখানে কাজ করছে। এখন ওদের সমস্ত কাজকর্ম শেষ হওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। মানে একটু ডিউটি তো করতেই হবে, সেই জন্য আমরা আস্তে আস্তে মনস্ট্রি থেকে বেরোচ্ছি, এক্সিট রোড ধরে নিচের দিকে নামতে আছি। আসার সময় আস্তে আস্তে দেখতে পাই যে এখানে কয়েকটা স্তম্ভ রাখা আছে। এই স্তম্ভের গায়েও সেই মন্ত্রকে জড়িত কিছু ওয়ার্ড লেখা আছে। তারপরে ওখান থেকে ডিউটি শেষ করে আমরা যখন ঘরের দিকে ফিরি তখন অন্ধকার, তখন সন্ধ্যা 5টা বাজে। রাস্তাতে হালকা এই কুয়াশার মধ্যে সামনে অনেকগুলো গাড়ি আসছে যাচ্ছে, এর মধ্যে গাড়ি চালানো খুব রিস্কি। এই কুয়াশার মধ্যেই দিয়ে যেতে হচ্ছে। কিছু দূর গেছি, তারপরেই দেখি হঠাৎ প্রচুর কুয়াশা। ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভিজিবিলিটি একদমই জিরো। দেখতে পাবেন